পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? সেই সমীক্ষাকে আমরা মান্যতা দিচ্ছি না। নারদা সারদা কেলেঙ্কারি তা সত্ত্বেও তারা ক্ষমতায় থেকে যাচ্ছে। মানুষ ভালোবাসছে, মানুষ ভোট দিচ্ছে, তাই এবার আমরা গেরো কাটি উঠে আগামী দিন লড়াইয়ের আন্দোলনের দিকে আমরা সামিল হব। তাহলে কি সিপিএম কি নির্ণায়ক ভূমিকা থাকে? নির্ণয় ভূমিকা বলেন তো, যে এবছর ত্রিশঙ্কুর হতে চলেছে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা যা আর বলছি, না হলে না হলে হবে সরকারকেও আমার মনে হয় না, যদি বিজেপি সরকার সিট কম পায় তাও বিজেপি গভর্নমেন্ট করবে। বিজেপি গভর্নমেন্ট করবে বলছেন, আমার বামপন্থী এটা বলছেন। ইতিমধ্যেই বঙ্গে শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন, আর এই দ্বিতীয় দফার নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই বাংলায় সব থেকে চর্চিত শব্দ যে দুটি, সেটি হলো পরিবর্তন না প্রত্যাবর্তন। এখন সবার মুখেই একটাই প্রশ্ন, পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে? যদি পরিবর্তন হয় তবে কতগুলো সিট পেতে পারে, আর যদি প্রত্যাবর্তন হয় কত মার্জিন বাড়াবে, সেসব নিয়েই এখন বঙ্গ রাজনীতি উত্তপ্ত, বা বঙ্গ রাজনীতির চর্চিত বিষয়। আর সেই বিষয় নিয়েই একটু আমরা পর্যালোচনা করব। ইতিমধ্যে বিভিন্ন সমীক্ষা বের হয়েছে, সেই সমীক্ষায় বিভিন্ন রকম আসন দেখানো হয়েছে। এই ইতিমধ্যে আমরা চলে এসেছি নদিয়ার চাদুরিয়ার এমন এক নেতৃত্বের কাছে, যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে মাঠে ময়দানে থেকে। সেই নেতৃত্ব পোরখা রাজনীতিবিদ, সিপিআইএম নেতৃত্ব নূর নবী ভাগাড়িয়া মহাশয়ের থেকে একটু পর্যালোচনা জেনে নেব যে এই বছর ফলাফল কি হতে পারে। প্রথমে স্বাগত। নমস্কার। এই বছর কি সমীক্ষা, আপনি দীর্ঘদিন মাঠে ময়দানে থেকে রাজনীতিটা করেছেন, এই বছরও আপনাকে দেখা গেছে এই রাজনীতির মধ্যে থাকতে, ঠিক সমীক্ষা যেরকম দেখাচ্ছে বিভিন্ন সমীক্ষাতে বা আলোচনার মধ্যে, কি কেমন ফলটা হতে পারে? ফল বলতে যা সমীক্ষা বলছে সেই সমীক্ষাকে আমরা মান্যতা দিচ্ছি না, কারণ 92 লক্ষ ভোট আমাদের পশ্চিমবাংলা থেকে ভোটার লিস্ট থেকে সরে গেছে, এবং অরিজিনাল ভোটার 27 লক্ষ সরে গেছে। যেটা এসআইআর করে যারা ভাও দিচ্ছে, এটা মানুষ বুঝতে পেরেছে। এসআইআর হতে দেব না, আমার বুকের উপর দিয়ে যাবে, মাননীয় সাহেব বলেছিলেন। কিন্তু দেখা গেল এসআইআর হলো, তিনি 90,000 কর্মচারী তাদের কাজে যুক্ত করলেন। দেখা গেল গ্রাম বাংলার আমাদের এখানকার যাদের বাপ ঠাকুরদাদা 14 পুরুষ এখানে বসবাস করে, তাদের নামটাই বাদ চলে গেল। সেটা তো কোনো দলের কর্মী না, এটা বেসিক বেঁচে তো হয়, সাধারণ মানুষেরই বাদ চলে গেল। কর্মীরাও গেছে, দলের নেতাদেরও 2-1 জনের বাদ চলে গেছে। এখানে আমি তো বোঝাই এরকম অনেক নেতারই নাম বাদ চলে গেছে। এটা হচ্ছে যে আমরা দেখলাম তামিলনাড়ু এবং কেরলেতে এসআইআর হয়েছে, তারা কিন্তু বিধানসভায় পাশ করিয়ে নিয়ে তারা এসআইআরটা করেছে। তারা বলেছিল যে মরা ভোটার, শিফটিং ভোটার বাদ যাবে, তাছাড়া কোনো ভোটার বাদ দেওয়া যাবে না, তাহলে আমরা এসআইআর করতে রাজি আছি। ঠিক সেইভাবেই তামিলনাড়ু কেরলাতে হয়েছে, কোনো গন্ডগোল কোনো কিছু হয়নি। আর এসআইআর নিয়ে যে আমাদের দুই রাজনৈতিক দলের যে খেলা খেললো, সাধারণ মানুষ দ্বিধাবদ্ধ হয়ে গেছে, তিতুমিত্ত হয়ে গেছে। যাদের ভোট আছে তারাও তিতুমিত্ত হয়েছে, যাদের ভোট নেই তারা তো হয়েছেই। এখন ফলাফলের কথা বলছেন যে ভোট 11 সালে এখানে ক্ষমতায় আসার পরে 13 সাল থেকে তৃণমূল তার কতটুকু ভোট সে কোনোদিন দেখতে পায়নি। তার কারণ পিসফুল ভোট কোনোদিন তারা করেনি। কিন্তু প্রতিবারই তো শাসক দল বর্তমানে যিনি রয়েছে তারা বারংবার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় রেখেছে এইভাবেই, কিন্তু তাদের গাছ জোরে মস্তানিতে অনেক কিছু। পশ্চিমবাংলাতে ইতিহাসে এইরকম ঘটনা আমার 66 বছর বয়স আমি দেখিনি। চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে সমস্ত কেলেঙ্কারি, নারদা সারদা কেলেঙ্কারি, তা সত্ত্বেও তারা ক্ষমতায় থেকে যাচ্ছে। মানুষ ভালোবাসছে, মানুষ ভোট দিচ্ছে, তাই কোনোদিনই সেটা হতে পারে না। তার প্রমাণ এবছর হবে, এটা আমরা বলছি। আমরা বামপন্থী এবং আইএসএফ, আমরা যে জোট আছে আমাদের, এই জোট আমরা মনে করছি যে আমাদের একটা ভালো জায়গায় যাব।
আর যে রিপোর্টগুলো আজকে বেরোচ্ছে, যে এক্সিট পোল এক্সিট পোল বেরোচ্ছে, আমরা এক্সিট পোলকে মান্যতা দিচ্ছি না। আমরা বলছি কোন সরকার হয়তো এই পশ্চিমবাংলাতে একক সংখ্যাগরিষ্ঠ পাবে না। কিন্তু এক্সিট পোলে জনমত সমীক্ষা গুলো নিয়ে ওই সমীক্ষা আমরা মানছি না। এটা হচ্ছে মানুষের কাছ থেকে এর বাড়ি ওকে ফোন করে নিয়ে দেখেন 6.5 কোটি জনগণ হয়তো দেখা গেল সমীক্ষা করে 40,000 50,000 মানুষের কাছ থেকে একটা রিপোর্ট নিয়ে তারা সমীক্ষা করেছে। সবাই সমীক্ষাতে সত্যি কথাটা বলে না। এটা হচ্ছে যাদের কাছে ফোনে জানতে চাইলো তুমি কোথায় ভোট দেবা, দেবা, এটা সবাই সত্যি কথা বলতে চায় না। এবং আমি যেটা দেখলাম যে বিজেপি ক্ষমতায় আসার কথা যেটা বলছে, এটাও আমি বিশ্বাস করতে পারছি না। তার কারণ পশ্চিমবাংলাতে একটা বিরাট আন্দোলন হচ্ছে, যারা সংখ্যালঘু সম্প্রদায় বলেন, বুদ্ধিজীবীরা বলেন, তারা কিন্তু দুই দলকেই কিন্তু তারা বিরুদ্ধে তারা কথা বলছে। কেন বামপন্থীদের ভোট বাড়বে না, কেন বামপন্থীরা আজকে 0 থেকে উঠবে না, এটা তো আমার বিশ্বাস হয় না। এরম ইতিহাস ভোট আমি দেখিনি। আর ভোট তো কেউ বলতে পারবে না যে আমার ভোটটা চুরি হয়েছে, কেউ বলতে পারবে না, এবছর সেটা বলা যাবে না, বলা যাবে না। এইটার উপরে নির্ভর করছে আগামী দিনের নির্বাচনের রিপোর্ট। যদি এইবারে যদি বামেরা শূন্য থাকে বা বামেদের, তার মানে কি সেটা? আমার তো দৃঢ় বিশ্বাস শূন্য থাকবে না। আর বামেরা শূন্য থাকলে মনে করবো বামেদের আর পশ্চিমবাংলা থেকে এগোনো রাস্তা থাকবে না, এটা আমি বিশ্বাস আমার। তাহলে সেক্ষেত্রে বামেরা কি করবে? হাল ছেড়ে দেবে? হাল ছাড়বে কেন? বামেরা কমিউনিস্ট পার্টি রাস্তায় থাকবে, তারা রাস্তায় লড়াই করবে, ভোটে থাকবে না। ভোটেও থাকবে, রাস্তায় থাকবে, আন্দোলন করবে অন্যায়ের বিরুদ্ধে। যেটা প্রতিবাদ, যে সারা বছর আজ 15 বছর নেই, তারা কি রাস্তায় নেই? সবসময় তারা রাস্তায় আছে, রাস্তায় লড়াই করছে, আন্দোলন করছে। এই আন্দোলন তো আমাদের, এইটাই তো আমাদের কমিউনিস্ট পার্টির নিয়ম, যে আমরা আন্দোলন করব, মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। সে মানুষ তো চাইছে না। মানুষ না চাইতে পারে, মানুষ ভুল বুঝতে পারে, একদিন ভুল বুঝে না, তবে মানুষ একদিন চাইবে। শিক্ষিত সমাজ আজ কোথায়? আজ আমাদের মাননীয় বলছে যে আমি 25 বছর পর থেকে আমি তাদের 1,500 টাকা করে ভাতা দেবো 40 বছর পরে। তারপর সে কি করবে? 40 বছর তো তার বয়সের আর কিছু থাকবে না। বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করবে। হ্যাঁ, বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করে, বার্ধক্য ভাতা তো সে পাবে না, তা তো 60 বছর হবে। তারপর সে, আমি বলবো সে 40 বছরের পরে সে লাস্ট যে মাসের যে ভাতাটা পাবে, সেই ভাতাতে মাননীয় তো বলেই দিয়েছে যে তুমি একটা কেটলি কিনবা, একটু দুটো চা কিনবা, 1 কেজি চা করবা, পারলে একটু ঘুগনি একটু মুড়ি নেবা। এই তো আমাদের শিক্ষিত সমাজের, তিনি তো নিজেই বলে দিচ্ছে। তো সেই পথে চলে যাবে। তা জনগণ কি সেটা, শিক্ষিত সমাজ কি সেটা মেনে নেবে? জনগণ ভোট দেবে? শিক্ষিত সমাজ কি এসএফআই ডিএফআই এর দিকে আসবে? সব দিকে আসবে, আসবে না কেন? বামপন্থীদের দিকে আসবে। বামপন্থী ছাড়া এখন বামপন্থীদের কত ছাত্র যুবরা আজকে রাস্তায় নেমেছে, আজকে যারা প্রার্থী হয়েছে, আজকে যারা প্রার্থী হয়েছে তারা 50 বছরের নিচেই ম্যাক্সিমাম। তাহলে এতদিন করানো হয়নি তো? করেনি, পার্টি তৈরি করতে পারেনি। পার্টির ভুল ছিল, পার্টির ভুল ছিল তো নিশ্চয়ই। পার্টির ভুল তো ইতিহাস, কমিউনিস্ট পার্টির ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়, ভুল সংশোধন করতে হয়। তাহলে কি যুবর হাত ধরে কি বৈতরণী পার হতে চাইছে? নিশ্চয়ই। আমরা তো বললাম এবার আমরা গেরো কাটি উঠে আগামী দিন লড়াইয়ের আন্দোলনের দিকে আমরা সামিল হব। কতগুলো সিট পেতে পারে আশা আমাদের? আমরা ওটা বলবো না। গেরো কতটা গেরো কাটবো? আমাদের আইএসএফ আমাদের থেকে ভালো জায়গায় যাবে তারা, আমরা বামপন্থীরাও যাব। তবে দৃঢ় বিশ্বাস আমাদের অন্তকে হবে, কত সিট বলতে পারি না, তবে আমরা সিট পাবো, আমরা ভালো অঙ্কের সিট পাবো। আর তৃণমূল বামপন্থী আইএসএফ, আমার তো বলছি তো, কোনো দল সরকার গঠন করতে পারবে না, এটা আমার বিশ্বাস। তাহলে কি সিপিএম কি নির্ণায়ক ভূমিকা থাকে? নির্ণয় ভূমিকা গঠন করবে, দেখা যাক না। কিন্তু এ তো দুটো দল একই, যা বিজেপি তা তৃণমূল। এখানে কুস্তি করছে, দিল্লিতে দোস্তি করছে, এ তো মানুষ বুঝে নিয়েছে। দিল্লি থেকেও আন্দোলন করছে তৃণমূল। কিসের আন্দোলন? আমাদের এক বামপন্থী এক মহিলা, সে কেস করলে আমাদের এসআইয়ের বিরুদ্ধে, আর তিনি কোর্ট গায়ে দিয়ে গিয়ে দিল্লিতে গিয়ে করলে মানুষ মেনে নিল, তিনি কি কোর্টে গিয়ে হাজির হয়ে গেল? এটা কি হয় নাকি? এটা তো ঠিক যে আপনাদের আন্দোলন যতটা বোঝাতে না পেরেছেন শাসক দল বর্তমানে, তারা কিন্তু অনেকটা বোঝাতে পেরেছে। দেখুন, সংখ্যালঘুদের একটা যে ভয়,
ভীতি আছে বিজেপির প্রতি। সেটা কি তৃণমূলের দিকে যাচ্ছে? আমি বলছি আপনাকে সেটা, যেটা ভুল, যেটা ভয়ভীতি আছে, 294টা সিটে বিজেপি লড়াই করছে। তারা অন্য সম্প্রদায়ের মানুষকে একটা সিট তারা দিতে পারলো না। এটা তো একটা নম্বর পয়েন্ট। 294টা হিন্দু। আজকে বলুন তো, তারা তো হিন্দু রাষ্ট্র করবে। তারা বলছে সেটা কোনোদিন হতে পারে। 35% মুসলিম এখানে, আদার্স আরো 5-7% হিন্দু রাষ্ট্র বললে হিন্দু রাষ্ট্র হবে। ভারতবর্ষটাকে একটা মানে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেটা আমাদের আম্বেদকর যে সংবিধান করলো সেই সংবিধানকে ভেঙে দিয়ে যাচ্ছে। বিজেপির কি আছে? আমাদের এই যখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন, বিজেপির কোনো অবদান আছে? কোনো অবদান নেই। তারা কেউ একটা দেখাতে পারবেন? কিন্তু বর্তমান, যেটা আপনি সেটাই বললেন, বর্তমান সময়ে এই বছরের যে ভোটটা হয়েছে মূলত অনেকগুলো বিষয়ের উপর, অনেকগুলো বিষয় ছিল। আমাদের মেন বিষয় যেটা ছিল, একদিকে যেমন এসআইআর, অপরদিকে ছিল নিয়োগ দুর্নীতি, বিভিন্ন ইস্যুর উপরে ভোটটা হয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে কিন্তু কতটা বামের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, বা কতটা আরএসএস ছিল বা বিজেপি, সেটা কিন্তু ফ্যাক্টর হয়নি এবছর। হচ্ছে, আমরা তো কর্মসূচির ভিত্তিতে ভোটটা করছি। আমরা যে 16 দফা কর্মসূচি নিয়েছি, আর তাদের তো কোনো কর্মসূচি নেই। দুই দলের বলেন কি কর্মসূচি আছে? তাদের ওই ভাতা ছাড়া কোনো কর্মসূচি নেই। এও ভাতা বলছে, ও বলছে আমি আরো 500 বাড়ি দিয়ে ভাতা করবো। 2 কোটি ছেলের চাকরি দেবে বলেছিল, দিতে পারেনি বিজেপির গভর্নমেন্ট। মমতা ঘরে ঘরে চাকরি দেবে বলে দিতে পারেনি, উল্টো পাই। হ্যাঁ, ডবল চাকরি দেবে। 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল। সেটা তো আপনাদের জন্য আপনারা কেস করেছেন। আমরা কেস করেছি, আমরা সাদা খাতা তৈরি। 1998 সালে এসএসসি পিএসসি চালু করেছিলাম আমরা চালু করার পরে আমরা যা 8,000 10,000 করে ছেলে মেয়ের চাকরি পেয়েছিল, সেটা স্কুল হতে পারে, সেটা সরকারি কর্মচারী হতে পারে, পঞ্চায়েতে হতে পারে, এবং কলেজে হতে পারে, চাকরি হয়েছে। সাধারণ মানুষ চাকরি পেয়েছে, কোনো পার্টিগতভাবে সেখানে চাকরি পায়নি। চিরকুটে কোনো চাকরি হয়নি। এটা কেউ প্রমাণ দিতে পারবে না। আজকে আমরা এখনো গর্ব করে বলতে পারি যে আমাদের কেউ আজকে, আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, কারণ রক্তর দাগ লাগাতে পারেনি। আমাদের দলের তো কোনো রক্তর দাগ লাগাতেই পারেনি। একজন দুর্নীতি 10 বছরের মধ্যে তারা বেনজল ঢুকে গেছে, পার্টিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে, পার্টি পরিবর্তন করে জনগণ। আমরা তো বিজ্ঞাত মেনে নিয়েছি, আমরা তো বলিনি যেটা ভুল হয়েছে বা গন্ডগোল হয়ে ভোট হয়েছে। এসআইআর করছে। মমতাই তো এক সময় এসআইআর এর জন্য তো দিল্লিতে গিয়ে কাগজ ছুঁড়ে মেরেছিল এনআরসির জন্য। তা সেটা আজকে এখন তার এই চিন্তা ভাবনা করে নেবে। তবে মমতা যেটা ভাবছেন, মমতার সেই পজিশন নেই, এবং বিজেপিকেও সেই পজিশনে আসবে না। 300 সিট পাবে 294। হ্যাঁ, ও তো তাই তো বলছে, ওর মাথায় তো নিজের কিছু কাজ করছে না। আজ মুসলমানদের তিনি বাইবেল, কোরআন, ভাগবত সবই শেষ হয়ে যাচ্ছে, ওনার কথা শেষ হবে না, উন্নয়ন শেষ হবে না। সব কি মানুষ মেনে নিতে পারছে? আজকে যেটা কোরআনের কথা বলেছে, মুসলমানরা কি সেটা ঠিক মতো মেনে নিতে? তাকে তো অপমান করা হচ্ছে, একটা ধর্মীয় মানুষকে অপমান করা হচ্ছে। তাহলে আপনি বলছেন যে এবছর ত্রিশঙ্কুর হতে চলেছে, হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা যা বলছি, না হলে হবে সরকারকে। আমার মনে হয় না, যদি বিজেপি সরকার সিট কম পায়, তাও বিজেপি গভর্নমেন্ট করবে। বলছেন, বামপন্থী বলছেন। এই ইতিমধ্যে আমরা কথা বলে নিলাম সিপিআইএম নেতৃত্ব নূর নবী ভাঙারিয়া মহাশয়ের সাথে। তিনি বললেন যে ত্রিশঙ্কুর সরকার গঠন হবে, যদি নাও হয় তবে এগিয়ে থাকবে বিজেপি। কি হয় সেটা তো 4 তারিখে দেখা যাবে। ততক্ষণ দেখতে থাকুন নিউজ 94। সবসময় আমরা আপডেট দিতে থাকবো আপনাদের।